এই মুহূর্তে ব্রেকিং খবর, হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন বৃদ্ধা, অভিযোগের তীর দুর্বৃত্ত শশাঙ্ক দেব, সুব্রত দেবের বিরুদ্ধে। বৃদ্ধা খুনের ঘটনায় আহত চারজনের মধ্যে দ্বাদশ শ্রেণীতে পাঠরত স্মৃতি সাধু আমাদের সংবাদ মাধ্যমকে জানান, গত 1 জুন রাত 7:30 নাগাদ ত্রিপুরা খোয়াই জেলার চাম্পা হাওর থানার অন্তর্গত আসারামবাড়ি বিধানসভা এলাকার চামা বস্তির বাসিন্দা গণেশ সাধুকে তাদের বাড়ির সামনে পূর্ব শত্রুতার জেরে শশাঙ্ক দেব, সুব্রত দেব, শানুদেব বর্মা, রাজেশ হারি, সমীরণ ও অতদেব 7জন মিলে বেধড়ক মারধর শুরু করে। গণেশ সাধুকে বাঁচাতে তার স্ত্রী নিয়তি সাধু, মেয়ে স্মৃতি সাধু এবং বৃদ্ধ মা সত্যবতী সাধু ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা তাদেরকে বেধড়ক মারধর করে। এর মধ্যে যুবতী মেয়ে স্মৃতি সাধুকেও মারধর করেন এবং তার বিভিন্ন গোপনীয় জায়গাতেও আঘাত করে বলে অভিযোগ উঠেছে। সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছেন বৃদ্ধা সত্যবতী সাধু, কারণ দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে হাতুড়ি নিয়ে এসেছিল। যথারীতি বৃদ্ধা সত্যবতী সাধুর মাথায় প্রচণ্ড আঘাত লাগে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই ঘটনাটি সংঘটিত করার পর দুর্বৃত্তরা এলাকায় হুলিয়া জারি করেন, গুরুতর আহত ব্যক্তিদের কেউ যেন সাহায্য না করেন এবং কেউ যেন গাড়ি না দেন। এদিকে রক্তাক্ত অবস্থায় বাড়িতেই পড়েছিল বৃদ্ধা সত্যবতী সাধু। ওনার এই অবস্থা দেখে ও এলাকার থেকে কেউ ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়ি দিচ্ছিল না। পরবর্তীতে পুলিশকে ঘটনাটি জানালে পুলিশ রাত 2টো নাগাদ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় আহত বৃদ্ধকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসলে ওনার শারীরিক অবস্থার অবনতি দেখে সাথে সাথে ওনাকে আগরতলা জিবিপি হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক। অবশেষে দীর্ঘ চিকিৎসার পর রবিবার সকাল 6টায় বৃদ্ধা সত্যবতী সাধুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এত বড় ঘটনা হলেও গোটা ঘটনাটি জেনেও খোয়াই জেলার চম্পা হাওর থানার পুলিশ কেন অভিযুক্তদের বিরুদ্ধে কোনো স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেনি তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও আক্রান্ত পরিবারের পক্ষ থেকে গোটা ঘটনাটিকে নিয়ে লিখিত আকারে খোয়াই চাম্পা হাওর থানায় অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে মামলা প্রদান করে। এলাকা সূত্রে খবর, ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে পাচার বাণিজ্যে যুক্ত ও সুব্রত দেব, শশাঙ্ক দেব সহ অন্যান্য দুর্বৃত্তরা যুক্ত রয়েছেন, যার কারণে কিছুদিন আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গে ঝামেলা হয়েছিল অভিযুক্ত শশাঙ্ক দেব এবং সুব্রত দেবের। এখন দেখার বিষয়, এই গোটা ঘটনাটি নিয়ে পুলিশ এই ঘটনার সঙ্গে যুক্ত দুর্বৃত্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা। না, এটা পুরানো দুশ্মনী আসলো আর কি। পুরানো দুশ্মনীর থেকে হেরা কইয়ার পরে মানে বাবারে আর কি, তো বাবা তারা গেছিলো পিসি তারা বাড়ি। তো আউনের সময় রাত্র 7:30টার দিকে বাড়িত আমরা ঢুকে গেছি, বাড়িতে অলরেডি ঢুকে গেছি। বাড়ির বোনের সাথে সাথে এরা হামলা করছে। হামলা করনে পরে বাবারে টাইনা হিসরাইয়া পিস রাস্তা লইয়া মারছে। তো মারনের পরে ঠাম্মা গেছিলো, ঠাম্মারও মারছে। এরপরে মা আসলো, মারও মারছে, আমারও মারছে। আমার এমন জায়গাত মারছে কনের মতন নাই। এরপরে কানের গুড়িত মারছে যে কান দিয়ে রক্ত আইছে। এরপরে বাবার মাথাটা ফাটাইয়া পাওটাও ফাটাই লইছে। এরপরে মারে মারছে, মায়ের পাও ভাঙিয়া গেছে গা। আর ঠাম্মা তো মারা গেছে গতকালকে 6টার সময় সকালে। আর ঘটনাটা হয়েছিল 1 তারিখ সোমবার আসলো। কে কে মারছে? সমীরণ হারি আসলো, এরপরে সুশাঙ্কর দেব আসলো, এরপরে দিয়া রাজেশ হারি, এরপরে ইয়ের নাম সুব্রত দেব আর হেরা এমন আসলো আর কি। শৈলেন হারি। টোটাল কয়জনে মারছে? 7 জনে। আপনারা কয়জনে মারছে? তারা 4 জনে মারছে। এর ভিতরে কে মারা গেছে? আমার ঠাম্মা মারা গেছে। কবে মারা গেছে? গতকালকে। তা আপনারা যেদিন মারছে কয় তারিখ আসলো? 1 তারিখ আসলো। তা আপনারা যে মারছে এই দিন আপনারা ঠাম্মারা নিয়ে গেছিলেন হাসপাতালে? নিয়ে গেছিলাম 2টার সময়। গাড়ি ফোন করছি যে গাড়িতে হুমকি দিছে যে গাড়ি কেউ দিবে না, নাহলে গাড়ির উপরে হামলা করবো। হুমকি কে দিছে? এটা সুব্রত আর হের ভাই দিছিল, সুশাঙ্কর দেব। তো হুমকি দিছে যে গাড়ির মালিকরা যাতে গাড়ি না দেয়। তো আপনারা অনেক কি চান? আমরা নিয়েই চাই। আপনার নাম? স্মৃতি সাধু। আপনার বাবুর নাম? গণেশ সাধু। বাড়ি? চামবস্তি। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের সাথে মিঠুন আচার্যের বিশেষ রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ।